ঘটনার সূত্রপাত গত 12 এপ্রিল হুগলির চুঁচুড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। সেই সুযোগে নান্টু কর্মকার নামে এক ব্যক্তি ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযোগকারিনীর দাবি, ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকিও দেন নান্টু। দুদিন পর অভিযোগকারিনী ঘটনার কথা জানান স্বামীকে। এরপর থানায় গিয়ে অভিযোগ জানান তারা। নান্টু কর্মকারকে গ্রেফতার করে পুলিশ। অবশ্য সেদিনই তাকে জামিন দিয়ে দেওয়া হয়। অভিযোগ, এরপর দিন দুয়েক ধরে স্বামী স্ত্রীকে ক্রমাগত হুমকি দিতে থাকেন নান্টু। মহিলার দাবি, ঘটনার জেরে বুধবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন স্বামী। ওই কালকে এসে হুমকি দিয়ে গেছে, এসে আমাদের পা হাতে ধরে বলছে কেসটা তুলে না আমি যে আমরা কেস তুলবো না। আপনাদের ঘরে যদি এরকম হতো আপনাকে ছেড়ে কথা বলতেন? কেস তুলে না, আমার স্বামীকে ঠেপ দিয়ে গেছে, তুমি কেস তুই না তুই না তোকে মার্ডার করে ফেলবে। সেই ভয়তে কি আপনার স্বামী মারা গেছে? ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা চড়াও হয় থানায়। পুলিশ নান্টুকে গ্রেফতার করেও সেদিন রাতে ছেড়ে দিল কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। অ্যারেস্ট করেছিল সোমবার দিন রাত্রিবেলা। তারপরে শুনছি যে এখানে আর কোনো নেই, এখানে ছেড়ে দেওয়া হয়েছে নাকি। কিন্তু কালকে রাত্রে নান্টুর মাকে এবং দিদিকে, ছোট দিদিকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে পুলিশ। এদিকে হুগলি জেলা পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। পুলিশ মূল অভিযুক্ত নান্টু কর্মকারকে এখনো ধরতে পারেনি, তবে তার মা ও বোনকে গ্রেফতার করেছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।